বাড়ি শিলিগুড়িতে, হাতে একদিন অন্তত সময় আছে এবং কাছাকাছি, খুব কাছাকাছি শিলিগুড়ির কোনো একটা সুন্দর ডেস্টিনেশন যেখানে আপনারা হয়তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, সেরকম একটা জায়গায় আমি এখন বসে আছি। আমি এখানে সকালবেলা এসেছি তখন 11টার সময়, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে জাস্ট বসে আছি। তো এই জায়গাটা শিলিগুড়ি থেকে খুবই কাছে, মাত্র 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তো আপনারা চাইলে যদি একদিনের সময় থাকে এখান থেকে ঘুরে যেতে পারেন। এখানে আসার খরচাটা বলি, আমাদের আমরা শেয়ার কারে এসেছিলাম দুধিয়া পর্যন্ত। শিলিগুড়ির খাপড়াইল মোড় থেকে গাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে দুধিয়া পর্যন্ত আসার আপনারা 60 টাকা বা 70 টাকা নেবে। দুধিয়া থেকে এই পর্যন্ত আসার কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল না ওদিক থেকে, তো সেই জন্য 500 টাকা বুকিং করে গাড়ি নিয়ে আসতে হয়েছিল। কিন্তু আপনারা চাইলে মিরিক থেকে শেয়ার গাড়ি অনুযায়ী আসতে পারেন, কিন্তু মিরিক থেকে শেয়ার গাড়ির সংখ্যা কম। থাকা খাওয়ার কথা যদি বলি, তাহলে এখানে আপনাদের রুম রেন্ট আলাদা পড়ে যদি আপনারা আলাদা নিতে চান, আর যদি খাওয়া দাওয়া ইনক্লুডেড নিতে চান তাহলে 1300 টাকা পার পারসন নেয়। এখানে মোট 2টো রুম আছে, যেখানে ডবল বেড অ্যাভেলেবেল, মানে 4 জন করে এক একটা রুমে থাকতে পারবেন। তো আমরা এই রুমটাই আছি, এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখানে এসে এখানে একটা সুন্দর ফটো তোলারও জায়গা আছে, যেখানে বসে আমরা সকালে কিছু সুন্দর ফটো তুলেছি। আর সামনে এখানে বসে বসে আমরা ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। আমরা কোনো ময়ূর দেখতে পাইনি, কিছুক্ষণ পরে আমরা বেরোবো ময়ূর দেখতে পেরে। যদি ময়ূর দেখতে পাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। খাওয়া দাওয়ার কথাটা বলি, দুপুরে যে খাওয়া দাওয়া যে দিয়েছিল, যা সবজি যা ছিল, যা তরকারি ছিল, সমস্ত কিছু সুন্দর রান্না হয়েছিল, প্রচণ্ড টেস্টি লেগেছে আমার। একদম ঘরোয়া খাবারের মতো, না কোনো রিচ, না একদম খারাপ, সুন্দর। আপনাদের খেয়ে মন ভরে যাবে। আপনার 1300 টাকার প্যাকেজের মধ্যে আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার এবং সন্ধ্যের স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে যদি চান, ইচ্ছা হয়, এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, চিকেন বারবিকিউ করে আপনারা নিতে পারেন, তার জন্য আলাদা চার্জ দিতে হবে। তো একটা কথা বলবো, আপনারা যখনই যেখানে যান না কেন সঙ্গে একটা অলো আর নিজেদের হ্যান্ড ওয়াশ, সোপ এগুলো ক্যারি করবেন, কেন সব হোমস্টে সব কিছু থাকে না। তো এই হোমস্টে একটা সব থেকে ভালো ব্যাপার হলো যে এই হোমস্টেটা আপনি যখন থাকবেন মনে হবে আপনার নিজেদেরই বাড়ি, কারণ এখানে আশেপাশে আর কোনো কেউ থাকে না। যখন শুধু খাবার দেওয়ার কথা হয় তখনই তারা আসে, খাবার দেওয়া হয়ে গেলে তারা আবার যে যার মতো বাড়ি চলে যায়। চলুন আপনাদের ঘরের কি অবস্থা সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, 2টো ডবল বেড দেওয়া আছে, মাঝে একটা টেবিল রাখা আছে যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে চার্জিং পয়েন্ট আছে, আর এখানে লেখা আছে টাইমিংগুলো, কখন লাঞ্চ দেবে, ডিনার দেবে, ব্রেকফাস্ট দেবে, এইসব। সঙ্গে সবথেকে ভালো কথা যে অনেক হোমস্টেতে ওয়াইফাই পাওয়া যায় না, কিন্তু এখানে এই যে ওয়াইফাই দিয়েছে এরা। স্পিড একটু কম কিন্তু কাজ করছে ভালো। আর এখানে যেহেতু একটু গরম পড়ে তার জন্য পাখারও ব্যবস্থা আছে, যদি গরম লাগে সেই জন্য। এই হচ্ছে এখানকার ব্যবস্থা। এখানে একটা টেবিল দেবে, আর সঙ্গে জামা কাপড়টা আমরা সুন্দর হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। আপনাদের বাথরুমের অবস্থা এরকম, কুমোট পেয়ে যাবেন। এখানে গিজার নেই, তবে শাওয়ারের ব্যবস্থা আছে। এই যে মোটামুটি। আর এই যে সামনের যে রুমটা দেখছেন, এটা আর একটা রুম, ওর ওইদিকে কিচেন আছে, আর ওইটা ডাইনিং টেবিল যেখানে বসে খাওয়া দাওয়া করে যায়। তো ওখান থেকে খাওয়া দাওয়া করতে করতে বাইরের যে ভিউটা সেটাও সুন্দর দেখতে পাবেন আপনারা। এইখানে 2টো বেড আছে, মানে 4 জন এখানেও থাকতে পারে, সব অ্যাটাচ বাথরুম সঙ্গে। এই যে খাওয়ার জায়গা এটা আপনাদের, এখানে বসে এদিকের ভিউ দেখতে দেখতে এখানে খাবার খেতে পারবেন। সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা। সামনে কিছু একটা দোকান তৈরি হচ্ছে, পরে হয়তো কোনো দোকান বা দোকানে কিছু তৈরি হতে পারে, এখনও পুরোপুরি প্রিপেয়ার হয়নি। তো আমরা সকালে এসেছিলাম, এই দিক দিয়ে এসেছিলাম, তো এই দিকটা হয়ে আমরা সকালবেলা এই দিকে খানিকটা গেছিলাম, হাঁটতে হাঁটতে গেছিলাম নিচে পর্যন্ত। এইদিকে একটু ভিউ দেখতে পাবেন, সেমন কিছু একদম খুব ভালো ভিউ বলতে পারবো না, তবে নিরিবিলি পুরো জায়গাটা। এদিকটাই যতদূর হেঁটে গেছি মাত্র পুরো রাস্তায় 2খানা লোক দেখতে পেয়েছি, আর কাউকে দেখতে পাইনি। আর সঙ্গে আমাদের একটা কুকুর ছিল, যেখানে
যেটা ওখান থেকে পুরো আমাদের সঙ্গে সঙ্গে এসে হোমস্টে পর্যন্ত এতক্ষণ ছিল, একটু আগে জাস্ট এখান থেকে বেরিয়ে গেল, খাবার খুঁজতে গেছে হয়তো। একটু রোদটা কমলে আমরা এইদিকে যাব, একটু এদিকে কি আছে দেখার জন্য। এদিকটা একটু আশা করি দেখে মনে হলো ভালো ভিউ পাবো, নিচের ল্যান্ডস্কেপ ভিউটা পাবো। হোমস্টে থেকে মোটামুটি যদি 10 থেকে 15 মিনিট হেঁটে আসেন সামান্য একটু ওপরের দিকে, উল্টো দিকে যে রাস্তা রেখে সেই রাস্তা দিয়ে, তাই কিছু দূর আসার পরেই ঠিক এমন একটা ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, যার এদিকটা দেখা যাচ্ছে, এদিকটা পুরোটা হচ্ছে নেপাল, ঠিক আছে। আমরা ঠিক নেপালের পরের ঠিক ওপরটায় দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে পাহাড়ের হেঁটে আসার শেষ জায়গা, যেখান থেকে এদিকের পুরো ল্যান্ডস্কেপটা দেখতে পাবেন। সঙ্গে এই যে কিছু কাশফুল এখনও দুলছে হাওয়াতে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। এখানে বসে হয়েছিলাম, কিন্তু হয়তো এখন আর বসা হবে না বৃষ্টির জন্য। সানসেটের অবস্থা রোদ দিচ্ছে, এদিকে বৃষ্টিও পড়ছে, মানে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। এদিকে আমি আমি আসিনি, আমি জানি ক্যামেরা বুঝতে পারছি। এই এরকম হালকা হালকা ঠান্ডা হাওয়া, এরকম রোদ, আর এরকম যদি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ে আর কি লাগে। তো এখন বাজছে 9টা, আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি ব্রেকফাস্ট খেয়ে। একটা কথা যেটা না বললেই নয়, যে এখানে এয়ারটেল বা জিও যেটাই বলুন না কেন, তার দুটোর টাওয়ারের অবস্থা একটু উইক, মানে নেট ঠিকঠাক চলছে না। ঘরে যে ওয়াইফাইটা আছে সেটার স্পিডও একটু স্লো। তো যদি আপনারা এখান থেকে কোনো রকম কোনো অফিসের কোনো কাজকর্ম করে থাকে, তাহলে হয়তো সেগুলো একটু অসুবিধা হতে পারে, তো সেটা বিবেচনা করে আসবেন। আর একটা কথা হচ্ছে যে আমরা সারা রাত ধরে কালকে ময়ূরের ডাক শুনতে পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত এখানে এসে এখনও ময়ূরকে দেখতে পাইনি। সকালে খুঁজতে পেরেছিলাম, এখনও দেখা পাইনি। আপনারা হয়তো সারা রাত ধরে শুনতে পাবেন সেটা। ওই যে এখনও ময়ূর ডাকছে। দেখা হচ্ছে পরের ভিডিও, তার জন্য টাটা।